হ্যালো ফ্রেন্ডস, আমি কি করে চিকেন রান্না করি আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। কুচনো পেঁয়াজ, টমেটো আর চেরা কাঁচা লঙ্কা, সাথে রয়েছে আদা রসুনের বাটা, আর সাথে আছে আলু। এবার ম্যারিনেশনের পালা। দেওয়া হচ্ছে চিকেনের সাথে দেওয়া হয়েছে তোমার আদা রসুনের বাটা, সাথে লবণ, হলুদ, জিরের গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো পরিমাণ মতো, কাশ্মীরি লাল মির্চ পরিমাণ মতো, আর আমি যেহেতু একটু পছন্দ করি মিষ্টি মিষ্টি, সেই জন্য অল্প একটু চিনি। তারপরে দেওয়া হচ্ছে সর্ষের তেল। এইবার এটাকে মাখার পালা, কিন্তু তার আগে দিয়ে দিব অল্প কুচনো পেঁয়াজ। ঠিক আছে, এইবার এটাকে খুবভাবে মাখতে হবে যেন সব জিনিসগুলো একসাথে মিশে যায়। ও সরি, ভুল করলাম, টমেটোটাও অ্যাড করা হয়েছে, বলতে অল্প ভুল হয়ে গেল, খারাপ পেও না কেউ। তারপরে এবার মেখে নিল, সাথে চিকেন কারি মশলাটা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য এখন অ্যাড করে দিলাম চিকেন কারি মশলা। এইবার কড়াইটা চাপিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো, যা যতটুকু দরকার। আমার এতটাই দরকার ছিল, আমি এতটাই দিলাম। আমার একটু কম হয়েছিল, আর একটু দিয়ে দিলাম। এবার দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিব শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। একটু ওয়েট করবে, হ্যাঁ, আমি একটু আস্তে আস্তে বলছি। তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরেটা দেওয়া হয়ে গেল। এইবার কুচনো যেটা কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেগুলোকে দিয়ে দিব, পড়েও গেল হাত থেকে অল্প করে। এইবার এটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। খুব সুন্দর করে লাল লাল করে ভাজার পরে সেটার মধ্যে একটু যখন রেড ব্রাউন হয়ে আসবে, তখন আমি এটার মধ্যে একে একে করে আলুগুলো ছেড়ে দিলাম। এবার আলুগুলোকে ভাজতে হবে। আলুগুলোকে ভেজে হালকা ব্রাউন করব, যতটুকু দরকার করা অতটুকু করে নিব, হালকা ব্রাউন করে নিব। করে শেষে যখন ব্রাউন হয়ে এসছে, তারপরে আমি এবার ম্যারিনেশন করা চিকেনটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢেলে দিলাম, সম্পূর্ণটা ঢেলে দেওয়া হলো। এইবার এটাকে এখন তেল, আলু, পেঁয়াজ সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নিতে হবে। দেখো পারছি কিনা মেশাতে জানি না, আমি কিন্তু নতুন রাঁধুনি, খুব একটা পাকাপোক্ত নয়। দেখো এবার অনেকটা হয়ে এসছে, মাংস কষেও এসছে, পুরো কষানো কমপ্লিট। দাঁড়াও, একটা জিনিস দিতে ভুলে গেছি, চেরা কাঁচা লঙ্কা। দেখো কেমন হচ্ছে, কষানো মাংস, সাথে গরম গরম ভাত, জমে যাবে সবাই। কে কে খাবে? এবার অল্প একটু জল অ্যাড করলাম, যেহেতু মশলাটা নিচে নিচে লেগে যাচ্ছিল। লাস্ট ফিনিশিং আমি ধনেপাতা কুচি দিয়ে এইবার সার্ভ করার পালা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করবে। আমি